যার H প্লাস এর পটেনশিয়াল বেশি, মানে কোনো একটা সলিউশনে ধরে H প্লাস প্রচুর বেশি প্রোডিউস হচ্ছে, মানে সেটা সলিউশনটা অ্যাসিডিক। যেখানে হাইড্রোজেন আয়নের পটেনশিয়াল কম, সেটা পটেনশিয়াল এমনি তোমার ভ্যালু কম হবে, তাহলে সেটা আমার বেসের দিকে চলে যাবে। তাহলে ব্যাপারটা বুঝতে হয়েছে, যেখানে হাইড্রোজেনের পটেনশিয়াল বেশি সেটা আমার অ্যাসিড হয়ে যাবে, যেখানে হাইড্রোজেনের পটেনশিয়াল কম সেখানে আমাদের বেস হয়ে যাবে। এবার তুমি যদি এইখানে কে অফ, আচ্ছা এখানে কে অফ এ লিখছি কারণ এখানে আয়নাইজেশন কনস্ট্যান্ট কার হচ্ছে, উইক অ্যাসিডের। এখানে আয়নাইজেশন কার হচ্ছে, উইক অ্যাসিডের হচ্ছে। তাহলে কে অফ এ ইকুয়াল টু আমরা কি শিখেছিলাম, এইটা তোমার এক্স আলফা কনসেন্ট্রেশন, এখানে এক্স আলফার কনসেন্ট্রেশন, নিচে এক্স মাইনাস এক্স আলফার কনসেন্ট্রেশন। এখান থেকে আমরা কি লিখতে পারি বাবা, এক্স স্কোয়ার আলফা স্কোয়ার, আর এখানে এক্সটাকে যদি কমন নিই 1 মাইনাস আলফা, তাহলে এক্স আর এখানে কেটে গেল, তাহলে কি হলো এক্স আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা। ওয়েলকাম টু ভিডিওস একাডেমি। আমরা পড়ছিলাম ইকুইলিব্রিয়াম, আজকে সেই টপিকের পার্ট 6। এর আগে আমরা অনেক কিছুই দেখেছি, আজকে যেগুলো দেখবো সেগুলো হচ্ছে আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ ওয়াটার, পিএইচ কি জিনিস, আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ উইক অ্যাসিড বা উইক বেস, রিলেশন বিটুইন পিকে এন্ড পিকেবি। আচ্ছা, প্রথম থেকে শুরু করছি, এক একটা করে জানবো, একটা করে বুঝবো। তাহলে প্রথমে আজকে আমাদের টপিক হচ্ছে আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ ওয়াটার, আয়নাইজেশন constant of water। যখনই আমরা ওয়াটার দেখি, ওয়াটার মানে আমরা একটা জিনিস বুঝি যে H প্লাস আর OH মাইনাসে ওয়াটারটা ভাঙে। তো আমি যদি বলি, যদি তুমি এক গ্লাস জল নাও, এখানে তো অনেক H2O মলিকিউল আছে, এখানে অনেক H2O মলিকিউল আছে। এবার ব্যাপারটা হচ্ছে এইখানে যেমন এইটা হচ্ছে, তেমন আবার একটা H2O এইটাকে নিয়ে H3O প্লাসও বানাচ্ছে। বোঝা গেল? মানে একটা ওয়াটার H প্লাস কে ডোনেট করছে, দিচ্ছে, আরেকটা ওয়াটার সে H প্লাস কে নিচ্ছে। আমরা কি বলেছিলাম যে যারা H প্লাস ডোনেট করে তারা অ্যাসিড হয়, আর যারা অ্যাকসেপ্ট করে তারা বেস হয়। তার মানে যখন আমি ওয়াটার মলিকিউলের কথা বলছি, যখন একটা কম্পাউন্ড ওয়াটার, পুরো একটা ওয়াটার আছে, সেখানে দুটো মলিকিউল একে অপরের সাথে মিশছে, তখন একটা ওয়াটার অ্যাসিড ওয়াইজ রিঅ্যাক্ট করছে, একটা ওয়াটার বেস ওয়াইজ করছে। মানে কথার কথা বলতে এটাই চাইছি যে H2O প্লাস H2O যখন তারা লিকুইড ফর্মে থাকবে, তখন এখান থেকে আমরা ডাইরেক্ট লিখছি H3O প্লাস প্লাস OH মাইনাস, তাই না? একটা, তাহলে এই যে অ্যাসিডটা একটা, এটা H প্লাস ডোনেট করলো, এখানে H প্লাস ডোনেট করলো, তার মানে এই H2O-টা অ্যাসিড হিসেবে ইউজ হলো, আর এই H2O-টা H প্লাস কে অ্যাকসেপ্ট করলো, তাহলে এই H2O-টা বেস হিসেবে কাজ করলো। তার মানে একটা H2O অ্যাসিড আর একটা H2O বেস হিসেবে কাজ করে যখন তারা একে অপরের সাথে থাকে। আচ্ছা, তাহলে এদের যদি আমি বলি আয়নাইজেশন কনস্ট্যান্ট বার হই করে, তাহলে আয়নাইজেশন কনস্ট্যান্ট তোমরা জানো কে দিয়ে ডিনোট করা হয়, যেহেতু ওয়াটার তাই জন্য লিখছি K অফ W। তো যেমন আছে সেরকম লিখে ফেলো। উপরে কি যাবে, যেগুলো আমার ফর্ম হয়েছে সেগুলো, H3O প্লাস সে কনসেন্ট্রেশন, OH মাইনাস, আর নিচে দুটো H2O। এবং যেহেতু আমরা প্রথমেই ডিসকাস করেছিলাম যে যদি আমার কম্পাউন্ডে কোনো মানে পিওর সলিড বা পিওর লিকুইড থাকে, তাহলে সেগুলো জিরো করে দাও, সেগুলো নেগলেক্ট হয়ে যাবে টার্মগুলো, তাহলে এই টার্মগুলো নেগলেক্ট হয়ে যাবে। তাহলে এই টার্মগুলো যদি নেগলেক্ট হয়ে যায়, এগুলো ভ্যালু বসবে না, তাহলে এটা ডাইরেক্টলি হয়ে যাবে H3O প্লাস আর OH মাইনাস। এবার এক্সপেরিমেন্টালি দেখা গেছে এই যে এটার ভ্যালু হয়ে যায় 1 × 10⁻⁻⁷ m, আর এইটারও ভ্যালু হয়ে যায়, OH মাইনাসটারও ভ্যালু হয়ে যায় 1 × 10⁻⁷m। এবং এই দুটাকে যখনই আমি মাল্টিপ্লাই করছি, তখন আমাদের টোটাল ভ্যালুটা যেটা বেরোচ্ছে 1 × 10⁻14m, অবশ্যই at 298 কেলভিনে। 298 ডিগ্রি কেলভিনে কিন্তু 298 ডিগ্রি বলছি, 298 কেলভিনে কিন্তু যে আমার আয়নাইজেশন কনস্ট্যান্টের ভ্যালুটা হবে সেটা হচ্ছে 1 × 10⁻14 হবে। যদি তুমি টেম্পারেচারের সাথে হেরফের করো, যদি টেম্পারেচার বাড়াও বা টেম্পারেচার কমাও, তখন কিন্তু এই ভ্যালু চেঞ্জ হয়ে যাবে।
তাহলে এটা ছিল তোমাদের আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ ওয়াটার, যেখানে আমরা কে ভ্যালু কে ডাব্লিউ ভ্যালু কত দেখলাম। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমি বারবার বলছি এটা খুব ইম্পর্টেন্ট। কে ডাব্লিউ ভ্যালু হচ্ছে 10⁻⁻14 m, এটা যেন মনে রাখা হয়, ঠিক আছে, এই ভ্যালুটা প্রচুর কাজে লাগবে, ঠিক আছে। তাহলে আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ ওয়াটারটা আমাদের মোটামুটি বোঝা গেল, যেখানে আমরা দেখলাম যখন দুটো ওয়াটার মলিকিউল একে অপরের সাথে রিঅ্যাক্ট করে, একটা তখন অ্যাসিড হিসেবে কাজ করে, একটা বেস হিসেবে কাজ করে, কারণ একটা হচ্ছে H+ ডোনেট করে আর একটা H2 তখন H+ কে অ্যাকসেপ্ট করে। তো যেহেতু যারা ডোনেট করে তাদেরকে আমরা কি বলি, অ্যাসিড, আর যারা অ্যাকসেপ্ট করে তাদেরকে আমরা বলি বেস। তাই জন্য এখানে আমরা বলতে পারবো যে একটা H2 অ্যাসিড হিসেবে কাজ করছে, একটা H2 আমাদের বেস হিসেবে কাজ করছে, ঠিক আছে। তাহলে এই টপিকটা গেল। নেক্সট আমরা অনেক শুনেছি যে কোনো একটা জিনিস অ্যাসিড না বেস সেটাকে ক্যালকুলেট কি করে করবো না, পিএইচ এ মেপে নেয়, পিএইচ পেপার হয়, অনেক কিছু হয়, এরকম আমরা অনেক শুনেছি। যে এই পিএইচটা কি জিনিস আমরা ভালো করে দেখবো। আগে জেনে নিই আমরা জানি কি পিএইচ এর ব্যাপারে, কি কি জানি সেটা আমরা আগে দেখবো, ঠিক আছে। পিএইচ এর ব্যাপারে আমরা কি জানি, যে পিএইচ স্কেল হয় একটা, যেখানে কি থাকে 0 to 14 থাকে, এটা আমরা নর্মালি জানি স্কেলিং এ। 0 to 7 মানে, হ্যাঁ মানে 0, সরি, আচ্ছা হ্যাঁ ঠিকই আছে, 7 থেকে ছোট হবে, 7 থেকে জাস্ট ছোট হবে, সেটা আমরা কি হয়ে যাবে, অ্যাসিড হয়ে যায়। আর 7 থেকে যদি বড় হয় কোন একটা যদি কোন একটা, আচ্ছা এটা 0 কেন করছি, ধরো কোন একটা কম্পাউন্ডের পিএইচ বেরিয়েছে, লেট পিএইচ যেটা বেরিয়েছে সেটা আমার x, যদি x 7 থেকে ছোট হয় সেটা অ্যাসিড হয়ে যায়, যদি 7 থেকে বড় হয় তাহলে আমরা বলবো সেটাকে বেস, আর যদি ইকুয়াল টু 7 হয় তাহলে আমরা সেটাকে বলি নিউট্রাল। এটা আমরা জানি। পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, এই যে এই আয়নটা কত পোটেনশিয়াল সেটা ডিপেন্ড করছে পিএইচ এর উপর, ঠিক আছে। এবার যার পোটেনশিয়াল হাইড্রোজেন পোটেনশিয়াল, যার H+ এর পোটেনশিয়াল বেশি, মানে কোনো একটা সলিউশনে ধরে H+ প্রচুর বেশি প্রোডিউস হচ্ছে, মানে সেটা সলিউশনটা অ্যাসিডিক। যেখানে হাইড্রোজেন আয়নের পোটেনশিয়াল কম, সেটা পোটেনশিয়াল এমনি তোমার ভ্যালু কম হবে, তাহলে সেটা আমার বেসের দিকে চলে যাবে। তাহলে ব্যাপারটা বুঝতে হয়েছে, যেখানে হাইড্রোজেনের পোটেনশিয়াল বেশি সেটা আমার অ্যাসিড হয়ে যাবে, যেখানে হাইড্রোজেনের পোটেনশিয়াল কম সেখানে আমাদের বেস হয়ে যাবে, ঠিক আছে। এতটা অবধি বোঝা গেল। আচ্ছা, এটা তো আমরা নরমালি জানি। এবার পিএইচ কে আমরা ডিনোট করি কিভাবে, পিএইচ এর যে আমাদের ফর্মুলাটা হচ্ছে পিএইচ ইকুয়াল টু, কিভাবে আমরা পিএইচটা ক্যালকুলেট করি, ওটা তো আমাদের, এটা তো একটা এখানে পিএইচটা মানে এটা একটা স্কেল, এটা একটা স্কেল হিসেবে আমরা নিলাম, এই স্কেলটা কি করে করি পরে জানবো, ঠিক আছে। আপাতত এটা একটা স্কেল, ওই স্কেলটা আমরা বানিয়েছি, বাট পিএইচ এর অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কি, যখন কোনো দুটো একটা অ্যাসিড একটা বেস রিঅ্যাক্ট হয়, কোনো একটা সলিউশনে যদি অ্যাসিড বেশি থাকে, কি ভেবে আমরা বলি যে পিএইচ এর ভ্যালুটা কি করে আমরা বার করবো কেমন করে, ঠিক আছে। তাহলে পিএইচ এর যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা হচ্ছে লগ বেস 10, আর এদিকে হচ্ছে, বোঝা গেল, লগ বেস 10 H+, ঠিক আছে। এটা হচ্ছে পিএইচ এর তোমার ক্যালকুলেশন। এবার যদি তুমি এইটাকে ফার্দার ক্যালকুলেট করো তাহলে একটা কাজ করতে পারো, এক কাজ করো, মাইনাসটাকে এদিকে নিয়ে চলে আসো, মাইনাস পিএইচ ইকুয়াল টু লগ 10, এই H+, এটা H+ এর কনসেন্ট্রেশন, তাই না। তাহলে এখানে যদি আমি শুধুমাত্র বলি H+ কত হবে, শুধু যদি বলি আমার H+ কত হবে, শুধু যদি H+ কত হবে বলি, তাহলে দেখো এখানে আমাকে লগটা সরাতে হবে, এখানে আমাকে লগটা সরাতে হবে। যদি লগটা এদিকে সরাই তাহলে এদিকে 10 টু দি পাওয়ার হবে, লগ 10 আছে তাই 10 টু দি পাওয়ার মাইনাস পি চলে আসবে, ঠিক। তাহলে দেখো এইটা আমাদের মেন ক্যালকুলেশন হচ্ছে পি, হাইড্রোজেন কনসেন্ট্রেশন কি করে বার করব, 10 টু দি পাওয়ার মাইনাস পি, ঠিক আছে। এবার ধরো কোনো একটা পিএইচ এর ভ্যালু তোমার বেরিয়েছে 1, পিএইচ এর ভ্যালু বেরিয়েছে 1, তার মানে যখন তুমি এখানে পুট করবে 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ এ, তাহলে এখানে যখন 1 পুট করবে তাহলে এখানে কি হবে, সরি পিএইচ এর ভ্যালু ধরো 0, প্রথমে 0 থেকে স্টার্ট করছি, তাহলে এখানে 10 টু দি পাওয়ার 0, তাহলে সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, এটা হচ্ছে তোমার হয়ে যাবে ভেরি অ্যাসিডিক, ঠিক আছে। এবার তুমি এক একটা করে যাও, পিএইচ 2 করো, পিএইচ এক কাজ করো 4 করে দাও, পিএইচ 14 করো, ঠিক আছে। যখন দেখবে এখানে 10 টু দি পাওয়ার এখানে -2 হবে, এখানে 10 টু দি পাওয়ার -4 হবে, আস্তে 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 10 টু দি পাওয়ার -14 হবে। তো যত তুমি যাবে এই এর ভ্যালুটা ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, অবভিয়াসলি
এইখানেও যখন আসবে তখনও ভ্যালুটা আমার যাই হোক, এখানে যখন 10⁻⁻14 হয়ে যাবে তখন 10⁻0 আর এখানে 10⁻⁻14, এটা ভ্যালু 1, এটা ভ্যালু এইটা, তাহলে এইখানটা যেটা হবে, যেই ভ্যালুটা বেরোবে সেটা হয়ে যাবে আমার ভেরি বেসিক। ঠিক আছে, এটা হয়ে যাবে আমার খুব অ্যাসিডিক, এটা হয়ে যাবে আমার খুব বেসিক। ঠিক আছে, এই ভ্যালুগুলো করতে হবে। আচ্ছা, এই যে পিএইচ স্কেলটা কিভাবে মাপে সেটা আমরা একটু পরে রিলেশনে দেখবো, যখন আমরা এই রিলেশন বিটুইন পিকে এন্ড পিকেবি দেখাবো। আপাতত আমাদের আর কিছু জিনিস আছে, সেই টপিকগুলো এখানে আপাতত আলোচনা করে আমরা আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ উইক অ্যাসিড উইক বেসে চলে যাব। ঠিক আছে, আচ্ছা তাহলে এই জিনিসটা বোঝা গেল। 10⁻⁻14, আচ্ছা ঠিক আছে। তাহলে যখন যখন পিএইচ এর ভ্যালুটা 0 হচ্ছে, যখন পিএইচ এর ভ্যালুটা আমার 0 হচ্ছে, তখন দেখো জিনিসটা খুব অ্যাসিডিক দিকে যাচ্ছে। আর যখন পিএইচ এর ভ্যালুটা 14 হয়ে যাচ্ছে তখন দেখো ভেরি বেসিকের দিকে যাচ্ছে। আচ্ছা, আমরা একটা জিনিস নোট হয়তো করেছি কি করিনি জানি না, ধরো যখন আমরা বলছিলাম H2 একটা লিকুইড আর এদিকে আর একটা H2 একটা লিকুইড, এতে একটা অ্যাসিড হিসেবে কাজ করছে, একটা বেস হিসেবে কাজ করছে, মানে এখানে H3O+, এটা অ্যাকুয়াস, আর এখানে OH-, এটাও আমার হয়ে যাবে অ্যাকুয়াস। এবার এইটা তো আমার অ্যাসিড, এটা এখানে আমার বেস। ঠিক আছে, এবার একটা জিনিস তুমি দেখো, এইখানে যে অ্যাসিড প্লাস বেস আমি মিক্স করছি, এখানে অ্যাসিড আর বেস দুটো একসাথে রিঅ্যাক্ট করছে। অ্যাসিড আর বেস যখনই একসাথে রিঅ্যাক্ট করছে, এখানে তোমার আলটিমেটলি ওয়াটারের, তো এখানে আমরা কিসের কনস্ট্যান্ট বার করেছিলাম, কে অফ ডাব্লিউ কনস্ট্যান্ট বার করেছিলাম। কিন্তু এখানে কে অফ ডাব্লিউ কনস্ট্যান্টটা বার করেছি কিভাবে, তোমার অ্যাসিড আর বেসের রিঅ্যাকশন করেছি। তার মানে আমাদেরকে এই জিনিসটা একটুখানি বুঝতে হবে। ঠিক আছে, কে অফ ডাব্লিউ ইকুয়াল টু কে অফ এ প্লাস কে অফ বি। এই যে কে অফ এটা কি, তোমার আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ উইক অ্যাসিড আর আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ উইক বেস, এই জিনিসটা এইভাবে ডিনোট করা হয়, কে অফ ডাব্লিউ ইকুয়াল টু কে এ প্লাস কে বি। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এইটাই আমি ফার্দার ডিসকাশন করবো একটু পরে। জাস্ট আপাতত তোমরা এইটুকু দেখো, এই জিনিসটা লিখে রাখলাম, একটু পরে ডিসকাস করবো। তাহলে এখানে আমরা কি কি দেখলাম, যে পিএইচ হচ্ছে কি জন্য, একটা যে হাইড্রোজেন যে আয়ন হয় বা হাইড্রোনিয়াম আয়ন হয়, H3O+ এর পোটেনশিয়াল বলতে পারো বা H+ এর পোটেনশিয়াল বলতে পারো। H+ প্রডিউস হলে তবে ওয়াটার সাথে মিশে H3O+ হবে। তো কোনো যদি দেখো H3O+ এর পোটেনশিয়াল অনেক বেশি হচ্ছে, তার মানে H+ অনেক প্রডিউস হচ্ছে, তার জন্য H3O+ এর পোটেনশিয়াল বেশি হচ্ছে। এমন তো না এখন তো অন্য কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, তাই না? তো H+ এর পোটেনশিয়াল যখন বেশি হবে তখন H3O+ এর পোটেনশিয়াল বেশি হবে। তার মানে কোথাও যদি তুমি দেখো যে H+ এর পোটেনশিয়াল পাচ্ছ না, কিন্তু H3O+ এর তুমি পোটেনশিয়াল দেখতে পাচ্ছ, তখন তুমি এইটার পোটেনশিয়াল নিয়েই করবে, তখন H+ এর জায়গায় H3O+ লিখে করবে, কোনো সমস্যা নেই। কারণ এইটা আর এইটা একই ব্যাপার, এইটা প্রডিউস হলে তবে এটা প্রডিউস হবে। ঠিক আছে, এটা ইনডাইরেক্টলি অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, অনেক আমাদের নিউমেরিক্যালস ইনডাইরেক্টলি এটা দিয়ে দেয়। এটাই মানে হচ্ছে, মানে পিএইচ অফ H+, এটা যেমন সেম ভাবে তুমি এটাও লিখতে পারো, পিএইচ ইকুয়াল টু লগ অফ মাইনাস লগ অফ বেস 10, তোমার হয়ে যাবে এখানে H3O+। এটাও করতে পারো, ব্যাপারটা একই জিনিস। H3O+ কোথা থেকে হয়, H+ থেকে হয়, তো তবে তো যে এখানে H3O+ হলো। তো এই জিনিসটার মধ্যে কিন্তু কনফিউজ একদম হবে না, দুটো একই জিনিস, জিনিসটা যেন মনে থাকে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের পিএইচটা একটু বোঝা হলো। এখন আমার খুব একটা ডিটেলসে বোঝা হয় না, ঠিক আছে, আস্তে আস্তে বুঝবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট আমাদের আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ উইক অ্যাসিড আর বেস, এই জিনিসটা করে যখন আমরা রিলেশন বিটুইন পিকে এন্ড পিকেবি যাবো, তখন তোমাদের মোটামুটি অনেকটা এই পিএইচ অ্যাসিড বেসের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হবে, আমি আশা করছি। ঠিক আছে, তাহলে নেক্সট আমাদের যেই টপিকটা আছে সেটা হচ্ছে আয়নাইজেশন অফ উইক অ্যাসিড বা উইক বেস। একদিকে আমি উইক অ্যাসিড করবো, একদিকে আমি উইক বেস করবো। আচ্ছা, এখানটা করছি আয়নাইজেশন কনস্ট্যান্ট উইক অ্যাসিড। ঠিক আছে, এখানে উইক অ্যাসিড করছি, দেখো দুটো জিনিস কিন্তু একই বেরোবে, ওই জন্য একই ভাবে করছি। উইক বেস, একটা উইক অ্যাসিড করলাম, একটা উইক বেস করলাম। তাহলে এক কাজ করো, আমাদের উইক অ্যাসিডের মধ্যে একটা নাম মনে পড়ছে, সেটা হচ্ছে CH3COOH, যেহেতু আমরা উইক অ্যাসিডের কথা বলছি, উইক অ্যাসিড নিয়ে করছি। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কি ভাঙে বাবা, এখান থেকে ভাঙে H+, কারণ অ্যাসিড, আর কি ভাঙবে CH3COO-, তাই না, এটা ভাঙবে। আচ্ছা, এবার আমি ধরে নিচ্ছি যখন আমাদের এটা রিঅ্যাকশনটা শুরু হয়নি, তখন এটা মান
মাপ ছিল সি, এক্স এক্স ছিল, টোটাল মোল কনসেন্ট্রেশন ছিল এক্স, আর তখন এগুলো তৈরি হয় না, তাই জন্য কনসেন্ট্রেশন ছিল 0 ইনিশিয়ালি। ইনিশিয়ালি এটা ছিল এক্স, এখানে ছিল 0। আচ্ছা, এবার এইখানে আমরা কি করব, ডিগ্রি অফ ডিসোসিয়েশনটাকে নিয়ে আসবো। আচ্ছা, ডিগ্রি অফ ডিসোসিয়েশন আনার আগে তোমাদেরকে জাস্ট একটুখানি দেখিয়ে দিই, পরে আমি টেস্ট করে দেবো এটা। ধরো 100 মলিকিউলের মধ্যে 90 মলিকিউল ডিসোসিয়েট করে গেছে। ধরো 100 মলিকিউলের মধ্যে 90টা মলিকিউল ডিসোসিয়েট করে গেছে, তার মানে এখানে ডিসোসিয়েশন তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি হবে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা যাকে বলি, সেটাকে আমরা কিভাবে করি, 90/100 এটা করি। আর এখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন হলো এটা, ঠিক আছে, তার মানে 90 মলিকিউলস এইটা। আচ্ছা, আর যদি আমি 100 আচ্ছা ঠিক আছে, আপাতত এইটা থাক। তাহলে আমি বলছি ইনিশিয়ালি এক্স ছিল, এখানে 0 ছিল। আচ্ছা, আমি যদি বলি এইখানে এখন এক্স আছে, এখান থেকে এদিকে কিছু ট্রান্সফার হয়েছে, এবং সেটা কতটা ট্রান্সফার হয়েছে না, এক্স আলফা ট্রান্সফার হয়ে গেছে। আর এইখানে কত করে হয়েছে, এখানে এক্স আলফা হয়েছে, এখানে এক্স আলফা হয়েছে, এখানে আলফাটা কি, ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আচ্ছা, এই যে এটা বললাম, কি করে বুঝবে যে এতটাই হয়েছে, আমি কি বললাম, ধরো 100 এর মধ্যে 90টা মলিকিউল আয়নাইজড হয়ে গেছে, তাহলে আমার এক্স কত ছিল, দেখো এক্স আলফার ভ্যালু, মানে এখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কত, 90/100, আর এখানে এক্স এর ভ্যালু কত, 100, কেটে দাও, দেখো 90 আসছে। তার মানে x থেকে 90, আলটিমেটলি তুমি x মাইনাস 90 করছো। এখানে x মাইনাস x আলফা, মানে তুমি আলটিমেটলি x মাইনাস যেটা তোমার 90টা বেরিয়ে চলে গেছে সেটাই তুমি করছো, কোনো একটা ভ্যালু y, সেই y টাকে আমি কিসে করছি, x আলফা দিয়ে ডিনোট করছি। কি করে করছি, আমি কি বললাম, ধরো x এটা ছিল, এতটা y ছিল, তাহলে আমি এটা ডাইরেক্টলি লিখছি না, x মাইনাস y লিখছি না, এটা আমি ডিগ্রি অফ ডিসোসিয়েশনের টার্মে লিখবো, ঠিক আছে। তাহলে x থেকে y গেছে, তাহলে এখানে আমার y করে এসছে, ঠিক আছে, আমি জাস্ট একটু লিখছি, এখানে y করে এসছে, এখানে আমার x মাইনাস y গেছে, এই y টাকে আমি x আলফা করে লিখলাম। কি করে লিখলাম, তাহলে এখানে আলফার ভ্যালুটা কত বেরোবে, 90/100। যদি আমি কিন্তু x করে দিই, তাহলে দেখো 90 হচ্ছে, মানে সেই y এর ভ্যালুটা আছে, তাহলে আমি লিখতে পারি y ইকুয়াল টু x আলফা, লিখতে তো পারি y ইকুয়াল টু x আলফা লিখতে পারি। আমি দেখো সেটাই লিখেছি, x মাইনাস x আলফা, মানে x মাইনাস y, আলটিমেটলি যেটা আছে সেটা, ঠিক আছে, বোঝা গেল। এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য ছিল, যে একটু কনফিউশন হয়ে যেতে পারে, ঠিক আছে, এটা আমি গেস করে দিলাম। তাহলে x মাইনাস এই x আলফা লিখেছি, এটা বোঝা গেল, ঠিক। আচ্ছা, তাহলে এইখান থেকে এটা গেছে, এখান থেকে এটা গেছে, তাহলে এবার তুমি যদি এইখানে k অফ, আচ্ছা এখানে k অফ a লিখছি, কারণ এখানে আয়নাইজেশন কনস্ট্যান্ট কার হচ্ছে, উইক অ্যাসিডের, এখানে আয়নাইজেশন কার হচ্ছে, উইক অ্যাসিডের হচ্ছে। তাহলে k অফ a ইকুয়াল টু, আমরা কি শিখেছিলাম, এইটা তোমার x আলফা কনসেন্ট্রেশন, এখানে x আলফার কনসেন্ট্রেশন, নিচে x মাইনাস x আলফার কনসেন্ট্রেশন। এখান থেকে আমরা কি লিখতে পারি বাবা, x স্কয়ার আলফা স্কয়ার, আর এখানে x টাকে যদি কমন নিই 1 মাইনাস আলফা, তাহলে x, আর এখানে কেটে গেল, তাহলে কি হলো, x আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা, ঠিক আছে। যদি তুমি সেম এখানে দেখো, ধরো কোন একটা বেস ছিল MOH, কোন একটা বেস ছিল, আমি ডাইরেক্ট বলছি না, কোন একটা বেস ছিল MOH, এখান থেকে কিসে ডিভোর্স করেছে, কে, আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, এটা ইমেজ থেকে কে লিখে দিয়েছি, যাও KOH OH মাইনাস, ঠিক। সেম ইনিশিয়ালি কনসেন্ট্রেশন ছিল ধরো x, এখানে ছিল তোমার 0, এখানে তোমার 0, এখান থেকে তোমার x আলফা বেরিয়ে গেল, এখান থেকে তোমার তাহলে x আলফা আর x আলফা এলো, সেম তোমার জিনিস সব সেম, এখান থেকে শুধু ভ্যালুটা চেঞ্জ, যখন বেসের জন্য হবে তখন আমি শুধু kb লিখবো, যখন অ্যাসিডের জন্য হবে তখন শুধু আমি ka লিখবো, জিনিস সব সেম। তাহলে এখানে তোমার সেম জিনিস হবে, এখানে x আলফা করে দাও, আর এখানে x মাইনাস x আলফা, তাহলে দেখো ব্যাপার সেই সব সেম হচ্ছে, x আলফা স্কয়ার মাইনাস বাই 1 মাইনাস আলফা, নাকি এটাই বেরোবে, সব দিকে এটাই বেরোবে। তাহলে এইটা হয়ে গেল তোমার k এর ভ্যালু আর kb এর ভ্যালু, ঠিক আছে, k এর ভ্যালু আর kb এর ভ্যালু মোটামুটি বোঝা গেছে। আচ্ছা, এবার তুমি যদি এটাকে pH এর টার্মসে নিয়ে যাও, মানে যেমন আমরা এখানে দেখেছিলাম p অফ হাইড্রোজেন আয়ন বা হাইড্রোনিয়াম আয়ন, pH মানে কি, পোটেনশিয়াল অফ হাইড্রোনিয়াম আয়ন, p অফ h, pH এটাকে আমরা শর্ট ফর্মে বলি pH, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। তাহলে এইখানে যদি আমি p
পি অফ কে এ বার করি, যদি পি অফ কে এ বার করি, তাহলে আমাদের কে এর ভ্যালু কত আছে এটা পিএইচ কি করে করেছিলাম, যে পিএইচ ইকুয়াল টু লগ মাইনাস লগ বেস 10 আর এদিকে এইচ, এটা আমরা করেছিলাম এইচ প্লাস, এটা আমরা করেছিলাম। ঠিক আছে, তাহলে এইখানে বাবা কি হবে, এখানে হয়ে যাবে সেম জিনিস মাইনাস পোটেনশিয়াল এর মাইনাস লগ আসবে, আর এখানে তুমি লগ অফ কে এ লিখে দাও, সিম্পল সোজাসুজি জিনিস। আচ্ছা এবার হ্যাঁ, আচ্ছা লগ বেস 10 দিয়ে দিই। ঠিক আছে, সেম এখানেও যদি পি অফ কে বি বলো, তাহলে এখানে কি হবে মাইনাস লগ বেস 10 কে বি। বোঝা গেল? এইগুলো একটু একটু জাস্ট মনে রাখবে, ম্যাথ যখন নিউমেরিক্যাল দেবে তখন একটু ঘুরিয়ে পিছিয়ে দেবে, বাট জিনিসপত্র একই থাকবে। মেন তোমার ফর্মুলা হচ্ছে এইটা, মেন তোমার ফর্মুলা হচ্ছে। বোঝা গেল? আচ্ছা তাহলে মোটামুটি আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড বেসটা একটু একটু আমাদের মাথায় ঢুকেছে। ঠিক, এবার আমরা দেখব রিলেশন বিটুইন পি কে এ, এই যে পি কে এ করলাম আর পি কে বি বার করলাম, এই দুটোর মধ্যে রিলেশনটা কি। ঠিক আছে, এটাই আমরা এবার দেখব। আচ্ছা তাহলে রিলেশন বিটুইন pKa and pKb, এটার মধ্যে রিলেশন। আচ্ছা প্রথম কথা আমরা যেটা দেখেছি, যদি আমি H2 এর কথা বলি, এখান থেকে আমরা কি করেছিলাম যে H3O প্লাস আর OH মাইনাস করেছিলাম। তার মানে এখানে একটা তোমার কে এ হচ্ছে, আর এখানে তোমার একটা কে বি হচ্ছে, আর এইখানে একটা তোমার কে অফ ডাব্লিউ হচ্ছে। সরি দাঁড়াও একটু, যদি আমরা এটা করেছিলাম তখন, তাহলে এখানে কে অফ এ এটার জন্য, আর এটার জন্য কে অফ বি, আর এটার জন্য কে অফ ডাব্লিউ। ঠিক আছে, তাহলে এদের যদি আমি ইকুয়েশন করি, তাহলে এটা আমরা করতে পারি কে অফ ডাব্লিউ ইকুয়াল টু কে অফ এ মাল্টিপ্লাইড উইথ কে অফ বি। এত দূর অব্দি বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আমাদের কাছে এখন একটা ইকুয়েশন আছে যে তোমার হচ্ছে আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ ওয়াটার ইকুয়াল টু আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড ইনটু আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ বেস। তাহলে কে অফ ডাব্লিউ ইকুয়াল টু কে এ ইনটু কে বি আমাদের কাছে আপাতত এই রিলেশনটা আছে। এবার এক কাজ করো, সবকটাকে লগ অ্যালগরিদমে করে দাও। ঠিক আছে, সবকটাকে লগ করে দাও। আচ্ছা আমি একটু ঘুরিয়ে লিখি তাহলে ভালো হবে। ঠিক আছে, সবকটাকে মাইনাস লগ করে দাও, সব দিকে মাইনাস লগ লিখে দাও। আচ্ছা মাইনাস লগ করে দিলে এদিকে তোমার কে ইনটু কে বি, পরে আমি ভাঙবো পরে, এখানে কে অফ ডাব্লিউ। ঠিক আছে, এর এত দূর হলো। আচ্ছা এবার তুমি এটাকে এখানে মাইনাস মাইনাস করে দাও, মাইনাস লগ অফ কে এ মাইনাস লগ অফ কে বি ইকুয়াল টু মাইনাস লগ অফ কে ডাব্লিউ। এবার আচ্ছা এবার আমরা কিছু কিছু টার্ম নিয়ে নেবো। টার্মটা হচ্ছে মাইনাস, এই যে আমরা শিখেছিলাম, আমরা প্রথমে কি দেখেছিলাম যে pKa ইকুয়াল টু মাইনাস লগ অফ কে এ দেখেছিলাম না, আর pKb সেম দেখেছিলাম মাইনাস লগ অফ কেবি, আর pKw তাহলে কত হয়ে যাবে বাবা মাইনাস লগ অফ কেডব্লিউ। তাহলে তুমি যদি সবকটা টার্মকে একসাথে ইয়ে করো, তাহলে এখান থেকে তোমাদের যেটা বেরোয় সেটা হচ্ছে pKa প্লাস pKb ইকুয়াল টু pKw। ঠিক আছে, এত দূর অবধি হয়েছে। আচ্ছা pKw মানে হচ্ছে তোমার লগ অফ কেডব্লিউ। আচ্ছা এবার আমি এইখানটা একটা ছোট করে জিনিস করছি, এইটা হচ্ছে তোমাদের মেইন ইকুয়েশন। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে ব্যাপারটা যে কেডব্লিউ ইকুয়াল টু আমরা পড়েছিলাম 10⁻⁻14, তাহলে যখনই আমার মাইনাস লগ অফ কেডব্লিউ হয়ে যাবে, তাহলে এইখানে হয়ে যাবে মাইনাস লগ অফ 10⁻⁻14। ঠিক আছে, 10⁻⁻14 হয়ে যাবে। আচ্ছা তাহলে যখন এইগুলোকে সলভ করবো, যখন এখানে পি, আচ্ছা কে ডাব্লিউ এখানে হয়ে গেল, তাহলে এখানে যখন এটাকে পি কে ডাব্লিউ,
যখন এখানে পি কে ডাব্লিউ এই টার্মটা করবো, পি কে ডাব্লিউ মানে তো লগ অফ কে ডাব্লিউ, এটাই মানে তো এটা, তার মানে পি কে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস লগ অফ -14। যদি এটাকে সলভ করি তাহলে আমাদের কি বেরোয়, মাইনাস লগ -log 14। তাহলে -log 14 কে যদি আমরা করি তাহলে মাইনাস করে দাও 14 -14টা নিচে এনে দাও, আর তোমার log 10 ইকুয়াল টু 14, তাই তো। তাহলে পি কে এই পি কে ডাব্লিউ ভ্যালু কত বেরোলো 14, তার মানে আমি এখানে লিখতে পারি পি কে এ প্লাস পি কে বি ইকুয়াল টু 14। এইটা হয়ে যাচ্ছে তোমাদের ইউনিভার্সাল ইকুয়েশন অফ পিএইচ, যেখানে পি কে এ প্লাস পি কে বি ইকুয়াল টু 14 এখান থেকে আমরা পেয়ে যাই। এই জিনিসটা পেয়েছিলাম কোত্থেকে, সেই মোলার কনসেন্ট্রেশন থেকে, সেই তোমার হয়েছে তোমার কে অফ এ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -7, কে অফ বি -7, দুটো থেকে মিলিয়ে 10 টু দি পাওয়ার -14 এম করলাম, সেইখান থেকে এটা এলো, এখান থেকে লগ বললাম, লগ থেকে ব্যাক করে মাইনাস লগ কেটে কেটে 14 বার করলাম, 14 হচ্ছে তোমার pKa প্লাস pKb ইকুয়াল টু 14। এইটাই হচ্ছে তোমার ইউনিভার্সাল ইকুয়েশন, এইটাই হয়ে যাবে তোমার রিলেশন বিটুইন pKa এন্ড pKb। এটা অনেক সময় একদম বাই থিওরিটিক্যালি কোশ্চেন এরকম প্রুফ করতে দিয়ে দেয়, 3 নম্বরে দিয়ে দেয়, তোমরা খুব একটু লক্ষ্য রাখবে, খুব ইজি জিনিস বাট 3 নম্বর দিয়ে দেয়। তো এই জিনিসটাকে করতে এরকম করে হবে। এখানে ট্রিক্সটা কোথায়, এখানে pKw-টাকে তোমাকে এইভাবে করে নিতে হবে, এই জায়গাটা, ঠিক আছে। এইখান থেকে এই 14টা বার করাটা করে নিতে হবে। যদি তোমাদের মনে না থাকে ডাইরেক্ট স্টেপ জাম্প করে তোমার 14 লিখে দেবে, কেউ কিছু বলবে না, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওতে মোটামুটি এইগুলি ছিল, যেখানে আমরা দেখলাম আয়োনাইজেশন কনস্ট্যান্ট অফ ওয়াটার, পিএইচ কি জিনিস, এখানে পিএইচ এর মধ্যে পিকে পিকেবি ভ্যালু দেখলাম, যেখানে আমরা বার করলাম 14ই হয়, যেটা দুটো মিক্স করে হয়, দুটো পোটেনশিয়াল মিক্স করে 14 হচ্ছে, ঠিক আছে। আয়োনাইজেশন কনস্ট্যান্ট অফ উইক অ্যাসিড উইক বেস, ব্যাস এইটুকুই ছিল আজকের ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা আয়োনাইজেশন কনস্ট্যান্টকে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করতে পারি, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। মানে ধরো কোনো একটা দিয়ে দিয়েছে, সলিউশন দিয়ে দিয়েছে, সেখানে তোমাকে বার করতে হবে আয়োনাইজেশন কনস্ট্যান্ট স্টেপ বাই স্টেপ, কোন আয়োনাইজেশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড বা আয়োনাইজেশন কনস্ট্যান্ট অফ বেস তোমাকে বার করতে হবে, সেটা কি করে করবে, সেখানে পিএইচ এর সাথে কি সম্পর্ক আছে, সেগুলো আমরা পরের ভিডিওতে দেখবো। আজ অবধি এটাই, থ্যাংক ইউ।